এইখানে আছে চাউলের গুঁড়ির খামির, আর এইখানে আছে লবণ পানি, আর এই যে আজকে আমরা খাজের পিঠা বানাইতেছি। আপনারা এটাকে কি পিঠা নামে চিনেন বা কে কি পিঠা নামে বলেন আপনারা? আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খাজের পিঠা বলে। আমরা আজকে খাজের পিঠা বানাইতেছি। এখনো বানানো শুরু করি নাই, মাত্রই চুলায় আগুন দিছি। চুলাটা অনেক ছোট। এই পাশে ভাবি আবার দুধ জাল করতেছে। কিছু পিঠা দুধে ভিজানো হবে, আবার কিছু এইভাবে শুধু শুধু সাদাই খাওয়া হবে। সবগুলা পিঠা বানানো হলে তারপরে দুধে ভিজানো হবে। এখানে প্রায় 7 কিলোর মতো দুধ আছে। দুধটাকে জাল করে ঘন করে নিবে। এই শীতে আপনারা কে কে এই পিঠাটা খেয়েছেন বাড়িতে বানিয়ে? আমরা আজকে বাড়িতে ফার্স্ট বানাইতেছি এই শীতে আজকে পিঠাটা। লবণ পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ওয়েট করব ভালোভাবে গরম হওয়ার জন্য। ফার্স্টটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। বিসমিল্লাহ। এই পিঠাটা তো অনেক সহজ বানানো। আমার মনে হয় যে কম বেশি সবাই এই পিঠাটা খুব ভালোভাবে বানাতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠায় দেখি পিঠাটা কতদূর হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। প্রথম যেহেতু প্রথমবার দিছি, প্রথমবার এই পিঠা কিন্তু একটু উলট পালট হয়, পরে বানাতে বানাতে আস্তে আস্তে ঠিক হয়। কিন্তু মাশাআল্লাহ আমার পিঠাটা প্রথমে অনেক সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমি আস্তে আস্তে উঠায় নেব। পিঠাগুলো নিজ দিয়েও কিন্তু পুড়ে যায়নি, অনেক সুন্দরভাবে হয়েছে। আমার কাছে দুধে ভিজানোর চাইতে এইভাবে পিঠা, সাদা যে পিঠাটা এরকম, এটা খেতেই ভালো লাগে। দুধে ভিজানোটা আমার ভালো লাগে না খেতে। এক এক করে আমি এখন সবগুলো পিঠা বানায় নিব এইভাবে সেম প্রসেসে। আর এই শীতের সিজনে কিন্তু এই পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, তারপরে পুলি পিঠা, তারপরে এই যে কি বলে এটাকে, আর অনেক ধরনের পিঠা আছে, এগুলো কিন্তু শীতের সিজনে খাওয়া হয়। এই পিঠাটা কিন্তু আবার অনেকেই রসের মধ্যে ভিজায়। খেজুরের রস আছে না, ওই খেজুরের রসের মধ্যে ভিজায়, আবার কেউ দুধে ভিজায়। আর এখন যেহেতু খেজুরের রস ওইরকম ভাবে পাওয়া যায় না, সবাই মনে হয় দুধের মধ্যে ভিজায় এই পিঠাটা। আগে খেজুরের রস অনেক পাওয়া যাইতো, তখন আবার খেজুরের রসের মধ্যে ভিজাইতো পিঠা। মাশাআল্লাহ পিঠাগুলা কত সুন্দর করে ফুলছে। প্রত্যেকটা পিঠা এরকম ভাবে ফুলছে। আস্তে আস্তে আমাদের সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলাকে দুধে ভিজানো হবে। দেখতে কত সুন্দর হয়েছে, অনেক ফুলছে পিঠাগুলা, কত সুন্দর লাল হয়ে গেছে। এখন পিঠাগুলাকে দিয়ে দিবে ভাবি। দাও ভাবি, বিসমিল্লাহ। আস্তে আস্তে এখন সবগুলা পিঠা দিয়ে দিবে। পিঠা দেওয়ার পরে হয়তো 2-1 মিনিট চুলায় রাখবা না ভাবি? পিঠাগুলা দেওয়ার পরে হয়তো 2-1 মিনিট চুলার উপরে রেখে তারপর নামায় ফেলবে।